শুক্রবার জুমার নামাজের পর রিকশা করে বাড়ি ফেরার পথে এভাবেই গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। এরপর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ এবং তারপর বসুন্ধরা রেভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় জুলাই গণঅভ্যুত্থানের এই যোদ্ধাকে। বর্তমানে ওসমান হাদির অবস্থা স্থিতিশীল রয়েছে। আপাতত নতুন করে কোনো অপারেশনে যাওয়া হবে না, তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসারত ওসমান হাদিকে দেখতে হাসপাতালে ভিড় করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা। এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনীকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং সবার আগে আমরা মনে করি এই ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। হাদির পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে, বলা হয়েছে তো বিচার করব, খুনিরা ধরা পড়বে। এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না, সান্ত্বনার বাণী শোনাবেন না। শেখ হাসিনার পরিণতি দেখেছেন, বিক্ষুব্ধ জনতা কিভাবে গণভবন ঘেরাও করতে গিয়েছিল। কাজে আপনারাও যদি ওই শেখ হাসিনার মতোই সান্ত্বনার বাণী শোনান, আমাদেরকে ঘুম পাড়ানি মাসি পিসির গল্প শুনিয়ে শান্ত রাখতে চান, সেটি আপনারা পারবেন না। স্পষ্টত বলে দিচ্ছি, তারা তার টিমে ঢুকেছিল, নির্বাচনী সংযোগে অংশগ্রহণ করেছিল এবং তাদের পরিচয় তারা ছাত্রলীগ। ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ নেয়ার কথা জানিয়েছে সরকার। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।